আসসালামু আলাইকুম। আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরে আসার পরপরই ভারত পাকিস্তান সীমান্ত এবং বাংলাদেশ সীমান্তে অনেক বেশি অ্যাক্টিভিটি শুরু করে দেয়। আরও অনেক আগে থেকেই বাংলাদেশ সীমান্তের চিকেন নেক এরিয়ায় তারা ছাউনি করে দুইটি, আমরা সকলে অবগত আছে, এবং ওই সকল জায়গায় সৈন্য সমাবেশ করেছে, আমরা সেটাও অবগত আছি। এবং পাকিস্তান সীমান্তের মধ্যে ভারত অনেক বেশি সৈন্য মোতায়েন করছে, সেনা ছাউনি গড়ে তুলছে। এর কারণ কি? হঠাৎ করে পাকিস্তান সীমান্তে বাংলাদেশ সীমান্তে এত সেনা মোতায়েনের কারণ কি? ভারত আগাম প্রস্তুতি নিয়ে রাখছে, যদি পাকিস্তানের সাথে ফুল স্কেলে যুদ্ধ হয় বা সংক্ষেপে কোনো যুদ্ধ হয়, সেটা বাংলাদেশ থেকেও কি আবার আক্রমণ আসতে পারে কিনা ভারতের উপর, বা বাংলাদেশ থেকেও পাকিস্তান একত্রিত হয়ে ছড়িয়ে ফেলে নাকি যুদ্ধ, আগামভাবে সেটার প্রস্তুতি নিয়ে রাখছে ভারত। এটা একটা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য একটা পারফেক্ট সিদ্ধান্ত। কিন্তু বাংলাদেশ থেকে যদি ওই রকম অ্যাক্টিভিটি করে বাংলাদেশের সেনাবাহিনী, সেটা ঠিক হবে না। কারণ পাকিস্তানের সাথে যুদ্ধ হলে সেটা আমাদের কি আসা যায়? আমাদের যখন সার্বভৌমত্বের হুমকি হবে, তখন বাংলাদেশ সেনাবাহিনী যদি অ্যাক্টিভিটি দেখায়, সেটার সাথে বাংলাদেশের সকল জনগণ থাকবে। কিন্তু ওয়াকারুজ্জামান তিনি যদি গায়ে পড়ে কোনো কিছু করতে চায়, সেটার সাথে কিন্তু বাংলাদেশের জনগণ থাকবে না। এবং পাকিস্তানের জঙ্গিদেরকে যদি বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারত আক্রমণ করতে দেয়, সেটাও বাংলাদেশের জনগণ মেনে নেবে না। কারণ পাকিস্তান হচ্ছে একটা জঙ্গি রাষ্ট্র, তাদের কাজই হচ্ছে আশেপাশে যে সকল রাষ্ট্র আছে সে সকল রাষ্ট্রের মধ্যে জঙ্গি প্রডিউস করা। মুসলিম সকল রাষ্ট্রের মধ্যে পাকিস্তান জঙ্গি প্রডিউস করে। আফগানিস্তানের সাথে যুদ্ধের মেইন কারণ কি? আফগানিস্তানের মধ্যে জঙ্গি প্রডিউস করতে পারে না, আফগানিস্তানের তালেবানরা এটা কোন রকমই মেনে নিবে না। সে কারণে আফগানিস্তান তালেবানরা পাকিস্তানের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করছে। নতুন করে আবার যুদ্ধের দামাডোল বেজে উঠেছে আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তে। এটাই হচ্ছে মেইন রিজন। এখন বাংলাদেশকে পাইছে, কারণ বাংলাদেশের এই যে রেজিম আছে, ভারতের সাথে সম্পর্ক ভালো নেই। সে কারণে বাংলাদেশের সাথে আটক করে বাংলাদেশের সাথে যদি একটা যুদ্ধ অবস্থা তৈরি করে দেওয়া যায় ভারতের সাথে, তাহলে পাকিস্তানের জন্য প্লাস পয়েন্ট। তারা ওই দিক দিয়ে যুদ্ধ করবে, এদিক দিয়ে বাংলাদেশকে লাগায় রাখবে। তাদের কথা হচ্ছে ভারত আফগানিস্তানকে সাপোর্ট দিয়ে প্রক্সিভাবে আমাদের সাথে যুদ্ধ লাগায় রাখছে, আমরা বাংলাদেশকে সাপোর্ট দিয়ে প্রক্সিভাবে ভারতের সাথে যুদ্ধ লাগায় রাখবো। তারপরে বুঝবে মজা ভারত, যে তাদের পেটের ভিতর একটা রাষ্ট্র তাদের সাথে যুদ্ধ করছে, এদিক দিয়ে আমরাও প্যারার উপর রাখবো। এটাই হচ্ছে পাকিস্তানের মেইন এজেন্ডা। এখন যদি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান যদি তাও না বুঝে, তাহলে তো কিছু করার নাই। সে কারণেই বারবার কিছুদিন পর পর ভারতের সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র ত্রিবেদী বাংলাদেশ সেনাবাহিনীকে অ্যালার্ট করছে, এই কথাগুলো বারবার বলছে যে বাংলাদেশে জঙ্গি ঘাঁটি গড়ে উঠা হচ্ছে, ভারত আক্রমণ করার জন্য কোন কোন জায়গায় ঘাঁটি গাড়া হচ্ছে, সকল কিছু তথ্য কিছুদিন আগে যে অজিত দোভালের সাথে ভারতের মধ্যে বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা খলিলুরের সাথে বৈঠক হয়েছে, সকল তথ্য কিন্তু খলিলুরকে দিয়ে দেওয়া হয়েছে। যদি ওই সকল ঘাঁটি ধ্বংস করে দেওয়া না হয়, ওইখান থেকে যদি কোনো আক্রমণ আসে ভারতের উপর, ভারত কিন্তু ডাইরেক্ট অ্যাকশন নিবে বাংলাদেশের উপর, হয়তো বা সার্জিক্যাল স্ট্রাইক করবে। কিছুদিন আগে অ্যালার্ট করে দেওয়া হয়েছে। এখন আরো ভারত অ্যাগ্রেসিভ মুভমেন্টে যাচ্ছে বাংলাদেশ সীমান্তে। কেন? এখনো মনে হয় বাংলাদেশের মধ্যে যে সকল জঙ্গি আস্থান আছে, ওই সকল জঙ্গি আস্থানের উপর ব্যবস্থা নেওয়া হয়নি, বরং বাংলাদেশের জঙ্গিদের আস্ফালন আরো বেড়েই চলেছে। জঙ্গিদেরকে জেল থেকেও ছেড়ে দেওয়া হয়েছে। পাকিস্তান থেকেও পাকিস্তানের মিলিটারি সিনিয়র সদস্যরা আসছে, নৌবাহিনীর প্রধান আসছে, আরো অনেকবার ধরে বিভিন্ন ধরনের চুক্তিও পাকিস্তানের সাথে বিতর্কতভাবে করা হয়েছে, সে সকল বিষয় গোপন রাখা হয়েছে। এই সকল বিষয় সকল কিছু ভারত অবগত আছে। সে কারণে রাশিয়ার সাথে ব্যাপারগুলো আলোচনা করে সমঝোতা করে হয়তো বাংলাদেশের উপর একটা চাপ প্রয়োগ করতে পারে ভারত। এটা কি সার্জিক্যাল স্ট্রাইক করে করবে নাকি অর্থনৈতিক ভাবে করবে, এটা একমাত্র ভারতেই জানে। কিন্তু বাংলাদেশের উপর যে একটা বিশাল বড় একটা ভূমিকম্প আসবে, এটা 100%। এখন এই ভূমিকম্পটা আসলে কি শুধু জামাত ইসলাম ফেস করবে, বিএনপি ফেস করবে? না, বাংলাদেশের সকল জনগণ ফেস করবে। এখানে আওয়ামী লীগকে, কে বিএনপি, কে জামাত কিছুই দেখা হবে না, কারণ দিন শেষে সকলে আমরা বাংলাদেশি। এই জিনিসটাই এই ডক্টর নিউজগং ভুলে গিয়েছে। তারা 40%, 50% মানুষ তারাই মনে করে তারাই বাংলাদেশি, এখন তারাই বহুত বড় রাজাকার। আর যারা মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তির কথা বলে, তারাই বাংলাদেশে এখন কি হয়ে গিয়েছে? রাজাকার হয়ে গিয়েছে। আর এই ডক্টর নিউজগংরা হয়ে গিয়েছে মুক্তিযোদ্ধা। তারা এই জুলাই মাসে 5 আগস্টে শেখ হাসিনাকে পতন করে তারা নাকি যুদ্ধ করেছে। কতজন মারা গিয়েছে তাদের কোনো লিস্ট নেই, উল্টা পাল্টা 800 জন, 1000 জন, 1500 জন, 2000 জন শুধু বলতেই আছে। কথা বুঝেন না? তারা তাদের মানুষকে মেরে শেখ হাসিনার উপর দায় চাপিয়ে তারা এখন মুক্তিযোদ্ধা সাজতে চাচ্ছে 2024-এর, আর আওয়ামী লীগকে বানিয়ে দিচ্ছে রাজাকার।
আর মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলছে তাদেরকে বানায় দিচ্ছে রাজাকার। এই হচ্ছে যে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি। এটা বেশি দিন থাকবে না। কথা বুঝে না, বাংলাদেশের জনগণ এবং মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি মারের উপর রাখবে সকল রাজাকারদেরকে। সাথে ভারতও সাপোর্ট করবে, রাশিয়াও সাপোর্ট করবে, আমেরিকাও বাধ্য হবে সাপোর্ট করতে। আমেরিকা যত ডিপ স্টেট মিপ স্টেটের কথা বলুক না কেন, আমেরিকা নিজেদের এখন জান নিয়ে টানাটানি। রাশিয়াতে মার খেতেছে, মিডল ইস্টে মার খেতেছে, দক্ষিণ এশিয়া বেশি বাহাদুরি মারাবে। রাশিয়া এবং ভারত মিলে, চায়না মিলে একেবারে ক্লিন সুইপ মেরে দিবে। দক্ষিণ এশিয়া আর কোনো কথা বলতে পারবে না আমেরিকা। তাই আমেরিকা বাধ্য হয়ে ভারত এবং রাশিয়ার কথা শুনতে বাধ্য, চীনের কথা শুনতে বাধ্য। না হলে আমেরিকাকে মায়ের উপর রাখা হবে দক্ষিণ এশিয়ার মধ্যে। তাই বাংলাদেশে যে কিছুদিনের মধ্যে এই সকল ডক্টরগণকে মায়ের উপর রাখা হবে এবং আওয়ামী লীগ আন্দোলন নামবে, জনগণও তার সাথে নামবে, এটা 100% বলাই যায়। এটার হাত থেকে রক্ষা পাবে না, 100% এটা ঘটবেই। এটাই কিন্তু ইতিহাসে অনেকবার হয়েছে। সে কারণে বারবার মানুষ বলে 1971 সালের পরে বাংলাদেশে যতগুলো রাষ্ট্রশাসকের হত্যা হয়েছে সকল হত্যার পিছনে নাকি ভারত দেয়। আরে ভাই, সকল কিছু বুঝেন, আবার জানেন, আবার ভারত দায়ও বলেন, তাহলে এখন এত পাকনামি করতেছেন কেন? আগামীতেও যদি এরকম কিছু করে সেটার জন্য তো ভারত দায় হবে। আপনি ভারতের 7 সিস্টার্স খেয়ে দিবেন, আপনারা বলবেন ভারতের 7 সিস্টার্সকে আলাদা আলাদা ভাবে দেশ হিসেবে স্বাধীন করা লাগবে, তা না হলে বাংলাদেশকে ভারত ডিস্টার্ব করতেই থাকবে। নরেন্দ্র মোদীকে গালি দিবেন, ভারতের সীমান্তের মধ্যে বিজিবিকে উস্কাই দিবেন যে যুদ্ধ লাগার জন্য, জঙ্গি বাংলাদেশে রেখে বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতকে আক্রমণ করানোর জন্য প্ল্যানিং করবেন পাকিস্তানের সাথে। ভারতকে আঙুল চুষবে রে ভাই, আমাদের সার্বভৌমত্বের হুমকি হলে কি আমরা আঙুল চুষবো? ভারতের উপর আমরা আক্রমণ করার জন্য প্ল্যানিং করবো না? কূটনীতিকভাবে সামর্থ্য থাকলে কূটনীতিকভাবে প্রেশার ক্রিয়েট করবো না? সেম আমরা যে কাজটা করতাম শক্তিশালী দেশ হলে, ভারতও সেম কাজটা করতেছে। কিন্তু সবচেয়ে সুখবর হচ্ছে ভারত এত বড় রাষ্ট্র হওয়ার পরও, এত শক্তিশালী রাষ্ট্র হওয়ার পর আমাদেরকে এখনো ওই রকম আক্রমণও করেনি, অর্থনৈতিকভাবে ওই রকম প্রেশার ক্রিয়েটও করেনি, কিন্তু সামনে করবে। কথা বুঝতে পেরেছেন? ভারত বিরোধিতাই আপনাদের একমাত্র এজেন্ডা, আপনাদের একমাত্র রাজনীতি। আর পাকিস্তান প্রীতি, মোহাম্মদ আলী জিন্নাহ আপনাদের জাতির পিতা, এবং বাংলাদেশে কোনো মুক্তিযুদ্ধ হয়নি, শেখ মুজিবুর রহমান বিশ্বাসঘাতক, এগুলোই আপনাদের রাজনীতি। ভাই, এই সকল ভণ্ডামি মিথ্যাচার দিয়ে বাংলাদেশকে আর পিছনে নিয়েন না, বাংলাদেশের মানুষকে আর গুমরা করিয়েন না, আর বাংলাদেশের মানুষকে আর গুমরা করতে পারবেন না। টকশোর মধ্যে এক পাক্ষিক লোকদেরকে আনে একপাক্ষিকভাবে প্রপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ নেই। যদি আওয়ামী লীগের কোনো লোক থাকতো টকশোতে, বা আওয়ামী লীগের পক্ষের শক্তি হয়ে কোনো বিশ্লেষক থাকতো, বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কোনো বিশ্লেষক থাকতো, তাহলে যুদ্ধ মজা হতো এবং প্রমাণ সহ তখন কথা বলতো। তখন আর প্রমাণ লাগে না, আন্তাজি কতগুলো বই নিয়ে গিয়ে বিভিন্ন মিথ্যাচার করে দিয়ে চলে আসে, কারণ বিপরীত কোনো লোক নেই কথা বলার। মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি কোনো লোককে এখন টকশোতে আনা হয় না। এভাবে চলতেছে বাংলাদেশ, এভাবে বেশি দিন আর চলবে না। কথা বুঝতে পেরেছেন? 100% ধরে রাখেন, ত্রিমুখীভাবে এমন আক্রমণ হবে বাংলাদেশের মধ্যে। আক্রমণ মানে যুদ্ধ না, যে জনগণ থাকবে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি থাকবে, তার সাথে বহির্বিশ্বের বড় বড় দেশ থাকবে। এই ত্রিমুখী আক্রমণ এই সকল রাজাকারদের নাতিপুতিরা এবং ইউনুসগণ ফেস করতে পারবে না। যদি বিএনপি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চলে যায়, বিএনপিও ফেস করতে পারবে না। 100% বাংলাদেশের জনগণ এখন ফুসে উঠেছে, খেপে আছে। শেখ হাসিনার উপর যেভাবে 5 আগস্টের আগে খেপে ছিল, 5 আগস্ট ব্রেনওয়াশ করে হোক, যেভাবে হোক নামিয়ে ছিল এই সকল টোকাই সমন্বয়করা, জনগণ দেখিয়ে দিয়েছে তাদের রাক্ষোভ। সেম ভাবে এখনো ডক্টর গঙ্গের উপর এবং রাজাকারদের নাতিপুতির উপর সেম ক্ষোভটা বিরাজ করছে এবং 10 গুণ আকারে বিরাজ করছে। জাস্ট ফুয়েল দেয়া বাকি। এমন ভাবে বিস্ফোরিত হবে অগ্নি স্ফুলিঙ্গের মতো, এই দাবানলকে কেউ থামাতে পারবে না। সামনে কিন্তু ওই ভয়াবহ সময় বাংলাদেশের জন্য অপেক্ষা করছে। ওই আগুনে কেউ নিস্তার পাবেন না, সকলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।